আমরা এই ভিডিওতে এই এ ভাওয়েলের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাউন্ড করে তার যে অধ্যায়টি দেখলাম তার অ্যাক্টিভিটি নিয়ে অর্থাৎ কাজকর্মের বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তো দেখো একের দাগটা শুরু করি। এখানে একের দাগের যে শর্ত দিয়েছে কি বলেছে না, আন্ডারলাইন দ্য রাইট মিনিং, অর্থাৎ যেটির সঠিক মানে বা সঠিক অর্থ তার নিচে দাগ দিতে হবে। দেখো প্রথমের একের দাগের যে প্রশ্নটা দিয়েছে, একের দাগের প্রশ্নটাতে দেওয়া আছে কি দেওয়া আছে না, ADD অ্যাড মানে কি বিয়োগ করা নাকি যোগ করা, যেটি সঠিক উত্তর হবে তার নিচে আমাকে দাগ দিতে হবে। তাহলে অ্যাড মানে যেহেতু পড়লাম যোগ, তাহলে অ্যাড মানে লেগে আমরা দাগ দেবো যোগে। তারপর দেখো বিয়েরটাতে দেওয়া আছে TAP ট্যাপ। ট্যাপ মানে কি জলের কল নাকি ইঁদুর কল? ট্যাপ মানে নিশ্চয়ই জলের কল, তাহলে সেটা আমরা কি করব, সেটার জন্য আমরা এই জলের কলের নিচে দাগ দিয়ে দেবো। তারপর আছে দেখো CAR কার। কার মানে বই না গাড়ি? কার মানে গাড়ি, তাহলে কার মানে আমরা গাড়ির অধ্যায় নিচটাতে দাগ দিয়ে দেবো। গাড়ির নিচে দাগ দিয়ে দিলে উত্তর হয়ে গেল। তারপরে দেখো ডিএরটা আছে FAME ফেম। ফেম মানে খ্যাতি, অবলিক দেওয়া আছে বদনাম। তাহলে খ্যাতি আর বদনামের মধ্যে কোনটা মানে পড়েছে আমরা? ফেম। ফেম মানে খ্যাতি, তাহলে খ্যাতিতে দাগ দেব। তারপরে ইয়েতে আসো HAND দেওয়া আছে হ্যান্ড। HAND এর উচ্চারণটা হলো হ্যান্ড। হ্যান্ড মিনিং জিজ্ঞাসা করছে, অর্থাৎ মানে জিজ্ঞাসা করছে যে মাথা হবে নাকি হাত হবে। তাহলে হ্যান্ড মানে হাত, আমরা তাই হাতের নিচে দাগ দেব, সঠিক উত্তর হবে। তারপরে দেখো SAND দেওয়া আছে স্যান্ড। SAND স্যান্ড। স্যান্ড মানে ভূমি আর বালি দেওয়া আছে। তাহলে স্যান্ড মানে কি? স্যান্ড মানে বালি, আর ল্যান্ড মানে ভূমি। যদি ল্যান্ড থাকতো LAND তাহলে ভূমি হতো, যেহেতু এখানে SAND দেওয়া আছে স্যান্ড। স্যান্ড মানে হচ্ছে বালি, তাহলে বালির নিচে দাগ দেব। এরপর আছে LAMP ল্যাম্প। ল্যাম্প মানে ছাগল ছানা দেওয়া আছে আর ভেড়ার ছানা। ল্যাম্প মানে ভেড়ার ছানা, অর্থাৎ তাহলে আমরা ভেড়ার ছানার নিচে দাগ দেব। তারপর আছে DAD ড্যাড। ড্যাড মানে হচ্ছে বাবা আর মা দেওয়া আছে। এটার মধ্যে কোনটা সঠিক হবে? ড্যাড মানে বাবা আর মাদার মানে মা, তাহলে ড্যাড যেহেতু দেওয়া আছে তাই আমরা বাবার নিচে দাগ দেব। তারপর 2 নম্বর যে প্রশ্নটা সেটা কি বলেছে দেখো, দুয়ের দাগের প্রশ্নতে বলেছে যে অ্যাড দ্য মিসিং লেটার, অর্থাৎ যে লেটারটি নেই, বর্ণটি নেই, সেটিকে বসাও। প্রথমে এরটা দেখো, M দেওয়া আছে, একটা ফাঁকা ঘর আর N দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে যদি আমরা A বসাই, তাহলে যদি A বসিয়ে দিই তাহলে উত্তরটা কী হবে? MAN ম্যান, তাহলে হয়ে যাবে ম্যান মানে মানুষ। তারপরে নিচের দিকে আসো, এর BND দেওয়া আছে, এটা তো A বসাও, BAND ব্যান্ড, কারণ এক্ষেত্রে এ বসালে ব্যান্ড হবে, আর ব্যান্ড মানে হচ্ছে দল। ব্যান্ড মানে হলো দল। তারপরে দেখো দুটো ড্যাশ দেওয়া আছে, অর্থাৎ দুটো লেটার বসাতে হবে এবং আর দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা C আর A বসাই, প্রথমটাতে C বসালাম, তারপরটাতে A বসালাম, তারপরে আর তো দেওয়াই আছে, তাহলে CAR কার। CAR কার, কার মানে হয়ে যাবে গাড়ি। তারপরে দেখো ডিএডটা দেখো JA দেওয়া আছে, আর বসিয়ে দিলে হয়ে যাবে জার। তারপরে একটা লেটার বসাতে হবে, তারপরে দুটো L দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে A বসাও। এক্ষেত্রে এটি এর মতো সাউন্ড করবে, HALL হল। হল মানে বড় ঘর। তারপরে দেখো LM ড্যাশ, এটাতে LAME হবে লেম। তারপরে দেখো L ফাঁকা ঘর দেওয়া আছে, MB দেওয়া আছে, এটাতে হবে ল্যাম্প, LAMB ল্যাম্প। তারপরে দেওয়া আছে এইচের দাগের GM ড্যাশ, এটা হবে গেম, GAME গেম। তারপর হচ্ছে ডেম, DAME ডেম। পরেরটা দেখো দুটি ফাঁকা দেওয়া আছে, অর্থাৎ দুটি লেটার বসাতে হবে, P দেওয়া আছে, এটাতে কী হবে বলো তো? এটাতে হবে গ্যাপ, GAP গ্যাপ। গ্যাপ মানে হচ্ছে ফাঁকা অংশ। তারপরে দেখো কেজটা CAG, এটাতে বসবে, কেজ। কেজ মানে খাঁচা। তারপরে FAR ফার। ফার মানে দূরবর্তী অঞ্চল। তারপর আমরা 3 দাগটা দেখি। 3 দাগটা বলেছে যে সি দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোকে দেখো অ্যান্ড আন্ডারলাইন দ্য রাইট ওয়ার্ডস, এবং ওই ছবির যে সঠিক ওয়ার্ডটি রয়েছে, অর্থাৎ ওই ছবিটি কি সেটিতে দাগ দিতে হবে। ছবিগুলি দেখো এবং সঠিক শব্দের নিচে দাগ দাও। এইটা দেখো 3টে বানান দেওয়া আছে। এই ছবিটা কি দেওয়া আছে? ছবিটা একটা লাইটের ছবি দেওয়া আছে। তারপর দিয়েছে LAMP ল্যাম্প। তারপর দেওয়া আছে LAMB ল্যাম্প। তারপর দেওয়া আছে DAMP ড্যাম্প।
এটা একটা যেহেতু আলো, এটা হচ্ছে ল্যাম্প, LAMP, ল্যাম্প, তাহলে আমরা কী করবো, এটার নিচে দাগ দেবো, তাহলে এই সঠিক উত্তর হবে। তারপরে বিয়েরটা দেখো, কিসের ছবি দেওয়া আছে, একটা হাতের ছবি দেওয়া আছে, HAND হ্যান্ড, তারপরে অবলিক দিয়ে দেওয়া আছে LAND ল্যান্ড, SAND স্যান্ড, তাহলে হ্যান্ড মানে হচ্ছে হাত, তাহলে আমরা HAND হ্যান্ডে দাগ দেবো। তারপর ছবি দেওয়া আছে গাড়ি, তাহলে গাড়ির ইংরেজি কী হয়, কার, প্রথমেরটাতে দেওয়া আছে FAR ফার, তারপরে আছে CAR কার, তারপরে আছে JAR জার, তাহলে কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে কার, CAR কার, তার আমরা কারের নিচে দাগ দেবো। তারপরে ডিএরটার ছবি দেওয়া আছে, একটা টুপির ছবি দেওয়া আছে, তাহলে টুপির ইংরেজি কি, CAT ক্যাট, নাকি MAP ম্যাপ, নাকি HAT হ্যাট, তাহলে HAT হ্যাট, তাহলে আমরা HATর নিচে দাগ দেবো। তারপরে ইয়েরটা যেটি দেওয়া আছে BAG ব্যাগ, TAG ট্যাগ, আর RAG র্যাগ, BAG ব্যাগ, এটি একটি ব্যাগের ছবি দেওয়া আছে। তারপরে দেখো একটা বলের ছবি দেওয়া আছে, ক্রিকেট বল, সেটাতে লেখা আছে TALL টল, BALL বল, আর HALL হল, এটির সঠিক উত্তর কোনটি হবে, সঠিক উত্তর হবে BALL বল। তারপরে চারের দাগের দেখো, চারের দাগের যেটি বলেছে, কি বলেছে না, বলেছে যে রিঅ্যারেঞ্জ অর্থাৎ সাজিয়ে লেখো, টু মেক দ্য ওয়ার্ডস, এই সমস্ত ওয়ার্ডগুলিকে। তাহলে প্রথমে যেটি দেওয়া আছে দেখো, সেটি দিয়ে দেওয়া আছে PAG, এটাকে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে PAG এটাকে আমরা যদি সাজাই, এটি হবে গ্যাপ, GAP গ্যাপ। তারপরে বিএডটা দেখো কী কী দেওয়া আছে না, বিএডটা যেটি দেওয়া আছে DANH, এটি সাজালে কি পাবো, এটি পাবো হ্যান্ড পাবো, HAND হ্যান্ড। তারপরে সিএরটা দেখো AFN দেওয়া আছে, এটিকে সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে, এটি হবে ফ্যান, FAN ফ্যান। তারপরে ডিএডটা দেখো, ডিএডটা যেটি দেওয়া আছে G দেওয়া আছে, T দেওয়া আছে, আর A দেওয়া আছে, এটিকে সাজাও, এটিকে সাজালে আসবে ট্যাগ, TAG ট্যাগ। তারপরে দেখো ইয়েরটা দেখো MASE দেওয়া আছে, MASE, এটাকে সাজালে হবে সেম, SAME সেম। তারপরে এফে দেওয়া আছে DA আর S দেওয়া আছে, এটাকে হবে স্যাড আসবে, স্যাড ওয়ার্ডটি, SAD স্যাড। তারপরে আছে জিএ DDA, এটি হবে অ্যাড, ADD অ্যাড। তারপর আছে এইচে A দেওয়া আছে, M দেওয়া আছে, আর J দেওয়া আছে, তাহলে এটিকে সাজাতে হবে, এটিকে সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে, এটি হবে জ্যাম, JAM জ্যাম। তারপরে কি দেওয়া আছে DSNA, এটি হবে স্যান্ড, SAND স্যান্ড। তারপর ওই যে দেখো, জের প্রশ্নটা দিয়েছে RAF, এটিকে সাজালে হবে ফার, FAR ফার। তারপরে কেটটা হবে হল, HALL হল। তারপরে যেটা এল এর প্রশ্ন দিয়ে আছে, ওটা হবে ল্যাপ, LAP ল্যাপ। তারপরে পাঁচের দাগের দেখো, পাঁচের দাগেরটা যেটা বলেছে আন্ডারলাইন দ্য রাইট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দের নিচে দাগ দাও, এক্ষেত্রে বাংলাটা দিয়েছে, তার ইংরেজিটা কী হবে সেটিতে দাগ দিতে হবে। এটা দেখো বালি দিয়েছে, বালি দিয়ে দুটো ওয়ার্ড দিয়েছে, একটা হচ্ছে স্যান্ড আর একটা হচ্ছে স্টোন, তাহলে স্যান্ড মানে বালি আর স্টোন মানে পাথর, তাহলে আমাদেরকে এই স্যান্ডের নিচে দাগ দিতে হবে, স্যান্ডের নিচে। তারপরে বিয়েরটা দেখো পৃষ্ঠা দেওয়া আছে, অর্থাৎ এই পৃষ্ঠার ইংরেজি কী হবে, পৃষ্ঠার ইংরেজি কি কেজ হবে নাকি পেজ হবে, তাহলে কেজ মানে তো খাঁচা, তাহলে আমাদেরকে পেজের নিচে দাগ দিতে হবে, পেজের নিচে। তারপরে সিয়েরটা দেখো ভিজে দেওয়া আছে, ভিজে হচ্ছে ড্যাম্প, ড্যাম্প মানে ভিজে, নাকি ক্যাম্প মানে ভিজে, ক্যাম্প মানে তো শিবির, তাহলে আমাদেরকে এখানে ড্যাম্পে দাগ দিতে হবে। তারপর ডিএডটা দিয়েছে দেখো থলি, দিয়ে দুটো ইংরেজি দিয়েছে, একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে ল্যাগ, তাহলে এক্ষেত্রে ব্যাগটা হবে সঠিক উত্তর। তারপরে দূরে দেওয়া আছে, দূরে, দূরের ইংরেজি ফার আর ফার, FAR দেওয়া আছে, FUR দেওয়া আছে, এক্ষেত্রে FAR হবে সঠিক উত্তর।
তারপরে এফেরটা দেওয়া আছে দেখো একই রকম, দুটো ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে LANE আর SAME, সেম। সেম হলো সঠিক উত্তর, SAME নিচে দাগ দাও। 6-এর দাগে যেটি দেওয়া আছে দেখো, 6-এর দাগে বলেছে যে আন্ডারলাইন দ্য রাইট স্পেলিং, অর্থাৎ সঠিক বানানটির নিচে দাগ দাও। কীরকম দেওয়া আছে এটি, যেমন এখানে ফাঁক দেওয়া আছে দেখো, এই ফাঁকের সঠিক বানান কোনটি, GAP নাকি GEP নাকি GAPE? তাহলে এই ফাঁকের ইংরেজি তো গ্যাপ, GAP গ্যাপ, তাহলে এটি হবে সঠিক উত্তর। তারপরে বিয়েটা দিয়েছে দেখো মানুষ, আর জিজ্ঞাসা করতে চাইছে তোমাকে যে মানুষের সঠিক ইংরেজি কোনটা, MEM নাকি MAN নাকি MAME? তাহলে MAN ম্যান মানে হচ্ছে মানুষ, ওটাতে দাগ দিতে হবে। তারপর আছে বল, BOLL সেই বানানটা নাকি BAIL এই বানানটা নাকি BALL এই বানানটা? তাহলে BALL এই বানানটি হবে সঠিক উত্তর। তারপর আছে দেখো মানচিত্র, এই মানচিত্র সঠিক ইংরেজি কোনটা, MAPP MEP নাকি MAP? তাহলে MAP হচ্ছে সঠিক উত্তর, ওখানে দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে 7-এর দাগেরটা দেখো, 7-এর দাগেরটা কী বলেছে, অর্থাৎ মিলাতে হবে এটি, 7-এর দাগের হচ্ছে মিলানো। কার সাথে কাকে মিলাবো, এর সাথে বি মিলাবো। তাহলে ম্যাচ দ্য কলম A অ্যান্ড দ্য কলম B, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। দেখো প্রথমে যেটি দেওয়া হচ্ছে BA, তাহলে এই বি এর সাথে আমি যদি জি মিলাই তাহলে কী হবে, ব্যাগ। তারপরে কী আছে বলো তো, তারপরে FA দেওয়া আছে, তাহলে FAME মিলাও, ফেম, FAME ফেম। তারপরে CAGE কেজ। তারপরে হচ্ছে SAP স্যাপ, HAND হ্যান্ড। তারপরে হচ্ছে কল, CALL কল, আর LAMP ল্যাম্প। তারপরে এদিকটাতে দেখো, এদিকে যেটা দেওয়া আছে সেটা কি আছে বলো তো, গেম দেওয়া আছে, গেম, এটার মানের সাথে মেলাতে হবে, গেম মানে হচ্ছে খেলা। তারপরে পেজ দেওয়া আছে, পেজ মানে হচ্ছে পাতা। তারপর আছে স্যাড মানে দুঃখিত। তারপর আছে কেজ খাঁচা, নেম নাম, সেম মানে হচ্ছে একই রকম, আর ড্যাম্প মানে হচ্ছে ভিজে। তাহলে আজকে এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো, দেখা হবে এর পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওগুলি কেমন লাগছে ওটি অবশ্যই কমেন্ট করবে এবং পাশে থাকবে।